আসসালামু আলাইকুম। আজ একটি মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করব। অনলাইনে যেভাবে প্রতারণা করে তার একটি মূল্যবান অভিজ্ঞতাটি অর্জন করতে আমার ২০০ টাকা খরচ হয়ে গেছে। কাজেই এই অভিজ্ঞতাটাকে মূল্যবান অভিজ্ঞতা বলতেছি। গতকালকে দেখলাম অনলাইনে ড্রোন ক্যামেরা বিক্রি করতেছে। পেজটি হচ্ছে বিডি অনলাইন শপ। এই হচ্ছে পেজটি, বিডি অনলাইন শপ। এখন তারা এখানে ড্রোন ক্যামেরা বিক্রি করতেছে খুবই কম মূল্যে, ১৭০০ টাকা চেয়েছে। তা আমি দেখে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এত কমে কি ড্রোন ক্যামেরা পাওয়া যায় নাকি? তো ভাবলাম একটু ফোন দিয়ে দেখি। ফোন দিলাম, ফোন ধরলো। বললাম, ভাই আপনার ড্রোন বিক্রি করছে, এটা কি খেলনা ড্রোন? না ভাই, খেলনা হবে কেন? এটা ভিডিও করার জন্য আপনি সব কিছুই করতে পারবেন। এটা দিয়ে ব্লগ, ভিডিও টিডিও সব কিছু করতে পারবেন। তো বললাম, ভাই এত কম দামে দিচ্ছেন আপনারা কেন, কিভাবে? কয়, ভাই এটা আমাদের ৩ দিনের একটা অফার এনেছি, এই ৩ দিনই পাবেন, এরপরে আর পাওয়া যাবে না। প্রাইস হচ্ছে ১৭০০। তো বললাম, ভাই তাহলে আমাকে একটা দেন, এই যে সিস্টেম কিটার। কয়, ভাই সিস্টেম কিছু না, আপনি ২০০ টাকা পাঠান, কুরিয়ার খরচ হিসেবে আমরা এটা নিচ্ছি, ২০০ টাকা পাঠান, পরে আপনার মাল চলে যাবে। চলে যাওয়ার পরে আপনি বাকি টাকা দিয়ে মাল রিসিভ করবেন। মাল দেখে ভালো লাগলে নেবেন, আপনার পছন্দ না হলে ফেরত দিবেন, সমস্যা নাই। করলাম, ভালো, গুড, খুবই তো ভালো। তো বললাম, তাহলে একটা বুকিং দেন। মাঝখান দিয়ে ভদ্রলোক বলল, ভাই তাহলে আপনি নেবেন যখন, একটা ভালো আছে, দাম একটু বেশি, কিন্তু জিনিসটা খুবই ভালো, খুবই ভালো, ২৫০০ টাকা পড়বে। এই যে এইটা, আমি এটা দেখে খুবই আমার ভালো লাগলো যে এত সুন্দর জিনিস ২৫০০ টাকায়। বললাম, ঠিক আছে ভাই, এইটাই আমাকে দেন। এখন অর্ডার দিব। তো মাঝখানে একটু মনে জাগলো যে কোথাকার এরা, কী বিষয়। বললাম, ভাই আপনাদের ঠিকানা বা অফিস কোথায়, কোথা থেকে আপনারা ডিল করেন? বলছে, ভাই আমরা ডিল করি যমুনা ফিউচার পার্ক। তো শুনে আমি আর একটু আশ্চর্য হলাম, ভাই যমুনা ফিউচার পার্ক তো আমার পাশে, তাহলে অনলাইনে দরকার নাই, আমি স্পটে গিয়ে টাকা দিয়ে নিয়ে আসি। কয়, না ভাই না, এটা ওখানে হবে না, ওখানে আমাদের ডেলিভারি স্পট, আমাদের কার্যক্রম আমরা ডিল করি খুলনা থেকে। বললাম, খুলনা থেকে ডিল করেন, তা আমি সরাসরি, কয় না সরাসরি পারবেন না। বললাম, ঠিক আছে, কারণ এখানে যেটা অর্ডার হয় সেটাই আসে, এখান থেকে তারা ডিস্ট্রিবিউট করে। বললাম, ঠিক আছে, তাহলে আর কি করা। ২০০ টাকা বিকাশে দিয়ে বললাম, আমাকে একটা পাঠান। বললাম, ভাই তারপর আমি একটু কনফিউজ, বললাম, ভাই এটার সমস্যা, ভালো না লাগলে কিন্তু নিব। কই, না না, কোনো সমস্যা নাই, আপনি দেখবেন, চালাবেন, ভালো লাগলেই নেবেন, ভালো না লাগলে নেবেন না। বললাম, ভালো। মনে মনে ভাবলাম, যাই ২০০ টাকার উপর দিয়ে যাবে, ভালো কথা। ২০০ টাকা বিকাশ করে দিলাম। মনে একটু খটকা লাগলো। বললাম, ভাই খুলনা কোথায়? কয়, ভাই খুলনা ডাক বাংলোর মোড়ে, আমাদের অফিস ডাক বাংলোর মোড়ে। ওকে, এখন দিয়ে দিলাম ২০০ টাকা। তিনি আমাকে সব কিছু কনফার্ম করে দিলেন। আমার অর্ডার কনফার্ম করে আমার হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিল মেসেজ, ভাই আপনার অর্ডার কনফার্ম, আপনি আগামীকালকে বা পরশুর ভিতরে, আমাকে একটা ধন্যবাদও দিয়েছে অর্ডার করার জন্য। খুব জেন্টলম্যান, তা না হলে কি আর এমন করে, ধন্যবাদ দিয়েছে। এবং আমার মালপত্র যে কার্টুন করছে, দেখেন না, কার্টুন করে পাঠাবে, সব কিছুর ছবি তারা দিয়ে দিয়েছে। খুবই ভালো মানুষ। এখন কালকে অর্ডার হয়ে গেছে, ভালো কথা। আমি আছি যে আসুক, আসতে পারে, রিসিভ করব। আজকে সকালে একটা ফোন আসছে, ফার্স্ট আওয়ারে, আমি বাসা থেকে বের হই নাই, বাসা থাকা অবস্থায় ফোন আসছে। হ্যালো ভাইয়া, রেডেক্স কুরিয়ার থেকে বলছি, আপনার একটা পার্সেল আসছে, পার্সেলটা নিতে হবে না? বললাম, জি জি, পার্সেল তো নিব, চলে আসেন আমার ঠিকানায়। বলে, আপনার ঠিকানায় যাব, আপনার ওই যে একটা কোড আসছে, তো
কোড আমি বললাম আমি তো অর্ডার দিয়েছি, কোড তো নাই। কয় না, আপনি ওই যে টাকাটা পেমেন্ট করেন বিকাশে, বিকাশে পেমেন্ট করলে ওপিটি কোড যাবে। তখনই মনে একটা খটকা লাগলো। বললাম ভাই আমি তো অ্যাডভান্স 200 টাকা করেছি, এখন আপনি আসবেন, বাকি টাকা দিয়ে আমি মাল রিসিভ করব। কয় না না না, আমি আপনার কার্টুন চিনব কিভাবে, আপনার কার্টুন নাম্বার কত সেটা হচ্ছে ওই ওপিটি কোডের মাধ্যমে যাবে। কথাটা শুনেই আমার মনে খটকা লেগে গেল। অনেক চমকপ্রদ ছবি পাঠিয়েছিল আমাকে। খটকা লেগে গেলে বললাম আপনি কোথায় আছেন? কয় আমি খিলক্ষেত বাজারে আছি। তো বললাম বাজার থেকে আসেন, আমি ইলেকট্রিসিটির এদিকে পাশে, এদিকে আসেন। কয় আরে না, আমি কেমনে যাব, আমরা আসছি 16 চাকার কার্গো নিয়ে, 16 চাকার কার্গো নিয়ে আমরা ওদিকে যাব নাকি, আপনি আপনার কার্টুনের নাম্বারটা বলেন। আমি কই অর্ডার নাম্বার দিই। কয় অর্ডার নাম্বার না, আপনি ওই টাকাটা বিকাশ করেন, বিকাশ করলে ওপিটি আসবে, ওখানে আপনার কার্টুন নাম্বার থাকবে, সেই কার্টুন ধরেই আমি আপনার মালটা নিয়ে আসবো। কার্গো ভরা। সন্দেহ তো আরও বেড়ে গেল, এ তো পুরাই বাটপার। অনলাইনে অর্ডার দিলে মাল আসে বাইসাইকেলে, বড় জোর হুন্ডাই। বড় কুরিয়ারগুলা তারা হয়তো বা ছোটো পিক আপ নিয়ে আসে সাধারণত, কিন্তু ভদ্রলোক ক্যামেরা ডেলিভারি করতে আসছে 16 চাকার কার্গো নিয়ে। বিশাল ব্যাপার, 16 চাকার কার্গো। আমার আর বুঝতে বাকি থাকলো না। তো একবার ভাবলাম যে বাজার তো কাছে, বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি বাজারে আসি। তা দেখলাম না 200 টাকা লস গেছে, ও তো আসে নাই। বাজারে যাব 20 আরও 40 টাকা রিক্সা ভাড়া 200 টাকার সাথে যোগ হবে, তাই আর বাজারে গেলাম না। বললাম না আমি টাকা দেব না, আমার মাল আগে আনবেন, মাল রিসিভ করব, দেখব, তারপরে আমি আপনাকে টাকা বিকাশ করে। তিনি হাতে নেবেন না। ও সিস্টেম হচ্ছে তারা হাতে টাকা নেয় না, তাদের টাকা বিকাশে পেমেন্ট করতে হবে। ঠিক আছে আসেন, আমি আপনার সামনে বিকাশ করব, আপনি বিকাশ কনফার্ম হয়ে তারপরে আমাকে মাল দিবেন। না, তিনি রেগে বিরক্ত। না, আপনার এই সব ইয়ে করার টাইম আমাদের নাই, আপনি করলে করেন, না করলে আমরা চলে যাই। বললাম ঠিক আছে যান। পরে আমি অনলাইনে যেখানে অর্ডার করেছিলাম তাকে ফোন দিলাম, ভাই এটা কেমন কথা, আপনি বললেন যে মাল রিসিভ করে টাকা দিব, এখন তো ওই যে মাল আসছে উনি তো বলে যে আগে বিকাশ করতে হবে, আপনার সাথে তো আমার এটা কথা কন্ডিশন ছিল না। উনি তো খুব সুমিষ্ট ভাষায়, লিটন ভাই আপনি আমাকে বিশ্বাস করতেছেন না, আপনি আমাকে বিশ্বাস করতেছেন না। সকালবেলা করে মন মাইন্ড ফ্রেশই ছিল, কিছু বললাম ভাই আপনিও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী, ব্যবসা করি, এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছুই না, এখানে ক্যালকুলেশনের ব্যাপার, হিসাব নিকাশের ব্যাপার। আপনার সাথে আমার কথা হয়ে আছে, সেভাবে কাজ হবে। কয় ভাই এটা সিস্টেমে নাই, আপনি ওই টাকাটা বিকাশ করবেন, বিকাশ করলে ওখান থেকে একটা ওপিটি আসবে কার্টুন নাম্বার, ওই কার্টুন ধরে আপনার মাল ডেলিভারি দেবে। বললাম না এভাবে আমি নিব না। কয় ভাই ঠিক আছে, না আনলে তাহলে মাল ফেরত আনি। যান মাল ফেরত নিয়ে চলে যান, তার তো আর ক্ষতি নাই, 200 টাকা পেয়ে গেছে, ফেরত গেলে লাভ। আমি খুব আফসোস করতেছি, এইভাবে 200 টাকা ধরে পেলাম। তারপরে একটু শখ জাগলো যে এরা কি আসলে, আমি কি অবিশ্বাসীর পরিচয় দিলাম। পেজটা একটু ঘুরি, এদের রিভিউটা দেখি। রিভিউতে গিয়ে দেখি ওরে বাবা এরা তো ফেরেস্তা, একটাও ব্যাড কমেন্ট নাই, সবগুলো ভাই আপনাদের প্রোডাক্টটা খুব ভালো, আমি গতকালকে অর্ডার করেছি, আজকেই পেয়ে গেছি, এত দ্রুত ডেলিভারি, এত দ্রুত সার্ভিস আমি অন্য কোনো অনলাইন শপে দেখি নাই। এই রকম কমেন্টস, মানে প্রশংসায় পঞ্চমুখ, সবাই প্রশংসা করতেছে, খুব ভালো, আপনাদের ড্রোন ক্যামেরাটাও খুব ভালো, আমি খুব ভালো সার্ভিস পাচ্ছি। এইটা দেখে মানে একটাও তার ব্যাড কমেন্টস নাই, সবগুলা প্রশংসায় পঞ্চমুখ। আমার তো আফসোস আর বাইরে গেল, শালা আমি কি ভুল করলাম নাকি ক্যামেরাটা না নিয়ে, 2500 টাকায় এত সুন্দর একটা প্রোডাক্ট না নিয়ে তো ভুল করে ফেললাম। আফসোস হচ্ছে, সবাই এত সুন্দর রিভিউ দিছে, কিন্তু সন্দেহ তো যেটা বুঝে ফেলছে, এরা বাটপার চিটার, এটা বুঝে ফেলছি। কি করব, তারপরে ভদ্রকে ফোন দিলাম, ভাই খুলনা আপনার কোন জায়গা? কয় ডাক বাংলোর মোড়ে। মাথার ভিতরে আমার খেয়াল আসলো ছোট ভাই একটা খুলনা থাকে, ও পাশেই আছে। তো ভাবলাম যে আমি তো বাই হ্যান্ড নিতে পারি,
কিসের কুরিয়ার দরকার? বললাম ভাই আমি একটা লোক পাঠাই, আপনাকে টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসুক। কই হ্যাঁ হ্যাঁ পাঠান ভাই, পাঠান পাঠান, তাহলে তো ভালো হয়। আমিও আশ্বস্ত হলাম, স্বস্তি পাইলাম। যাক, ক্যামেরাটা ভালো লাগছে, ড্রোনটা ভালো লাগছে। আর এত অল্প টাকায় তো খেলনা পাওয়া যায়, আসল ড্রোন ক্যামেরা পাওয়া যায় না, আমার হিসাবে মিলছে না। পরে ছোটো ভাইকে বললাম, এই তুই তো ডাকবাংলা মোড়ে নাম্বার ঠিকানা এখানে যা তো, ওই যে একটা ক্যামেরার অর্ডার দিছি, খুব অল্প টাকায় পাওয়া যাচ্ছে, অনলাইনে আমি অ্যাডভান্স পেমেন্ট করি নাই, সন্দেহ লাগছে বলে করি নাই, তুই একটু যা ক্যামেরাটা হাতে হাতে নিয়ে আয়। 10 মিনিটের ভিতরে ছোটো ভাই হাজির হলো ডাকবাংলা মোড়ে। কোন জায়গা? উনি ঠিকানা দিল হকার মার্কেটের 3 তলায়, ড্রোন হাউস নামে তার দোকান, হকার মার্কেটের 3 তলায়। তা আমি ওকে নাম্বার দিয়ে বললাম যে হকার মার্কেটের 3 তলায়। ও হয়তো এর আগে একটু কথা বলছে, যাওয়ার আগে কথা বলছে যে ভাই আমি কাছে আসছি, আমি আসবো ক্যামেরাটা নিতে, আমার বড় ভাই অর্ডার দিয়েছে। ওকে বলছে হ্যাঁ ভাই চলে আসেন চলে আসেন। ওদের ধারণা যে আমি মনে হয় ফাপড় দিচ্ছি, কেউ আসবে না কেউ যাবে না, আমি ঢাকায় থাকি, 10 মিনিটের ভিতর আমার লোক কে যাবে, এটা ওদের বিশ্বাস ছিল। ওরা আমার কথাটাকে ফাপড় মনে করে হ্যাঁ হ্যাঁ ভাই আসেন আসেন নিয়ে যান। ডাকবাংলা মোড়ে গেছে, লোকেশন জানতে চাইলাম, ডাকবাংলা মোড়ে হকার মার্কেটের 3 তলায়। এখন ছোট ভাই গেছে, যে খুঁজতেছে, এই হচ্ছে হকার মার্কেট, খুলনা ডাকবাংলা মোড়ে। মার্কেটই হচ্ছে 2 তলা, মার্কেট 2 তলা, 3 তলায় কিছু যে ইয়ে করে কেউ হয়তো ছোটোখাটো গোডাউন মতো করে রাখছে। এখন ছোট ভাই তাকে ফোন দেয় আর ফোন রিসিভ করে না, আমি ফোন দিই আমার ফোনও রিসিভ করে না। তো অনলাইনে কত বড় প্রতারণা চলে, এটা শেয়ার করার জন্য ভিডিওটি করা। নিজে সতর্ক হন, অন্যদেরকেও সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আর অনলাইনের এই প্রতারক বাটপার থেকে সাবধান হন, 1 টাকাও অ্যাডভান্স করবেন না, কারণ আপনার আমার 1 টাকা ওর হয়ে যাচ্ছে লক্ষ টাকা। ও যদি আমার মতো 200 টাকা করে 10,000 মানুষের থেকে নেয়, ওর একদিনে কামাই হয়ে গেছে 2 লক্ষ টাকা। কাজেই 1 টাকাও অ্যাডভান্স করবেন না অনলাইনে কোনো প্রোডাক্টে। আমিও মনে করছি দেখ 200 টাকা গেলে কি হবে, কিন্তু আমার 200 টাকা এরকম 10,000 মানুষের হয়ে গেলে ওর 2 লক্ষ টাকা হচ্ছে। কাজেই অনলাইন প্রতারক থেকে সাবধান হন, সতর্ক থাকুন। আর এই ভদ্রলোকদের চিনে রাখুন, বিডি অনলাইন শপ, বিডি অনলাইন শপ, এদের থেকে ক্যামেরাটা দেখে নেন, কী সুন্দর ক্যামেরা আমার, এই দেখেন না কি সুন্দর চমৎকার, মাত্র 2500 টাকা দামের ক্যামেরা এইটা। আর তাদের প্রতিষ্ঠান হচ্ছে বিডি অনলাইন শপ। ছবি দিয়ে দেব, একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব। এ ভণ্ড প্রতারক, এদের থেকে সাবধান, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করার উদ্দেশ্য ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।